প্লিজ সো সম্পর্কে কিছু খারাপ বলে আপনার কি মন্তব্য? আমি অর্ণব কর্মকার। আপনাকে 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 आपको कैसा लगा? A few moments later. मुझे बोलना है। हाँ जी मैडम, आपको भी बोलना है। Okay. আমি চন্দ্রিমা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আশা করি। হ্যাঁ, আমার বাড়িতে আজকে ফাইনালি সব বন্ধুরা মিলে আসছে ঘুরতে। আমি তো কৌশিকদের বাড়িও গেছি, তিয়াসাদের বাড়িতেও যাই, সবার বাড়িতেই মোটামুটি ঘোরা হয়, বাট আমার বাড়িটা যেহেতু অনেকটা দূরে সেই কারণে কেউ আসতে পারে না। তাই আমি ওদেরকে বলেছিলাম যে হ্যাঁ একদিন এবার যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, শীতকাল পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, তো ডিস্টেন্সটা যতটা দূরেই হোক না কেন আমাদের বাড়িতে একদিন কিন্তু ঘুরতে আসতে হবে। তো ফাইনালি আজকে ওরা আসছে, তো অনেক মজা হতে চলেছে। তিয়াসার শুভ্রনীল তো এর আগেও আমার বাড়িতে এসেছে, বাট কৌশিক, অর্ণব, সৌম্যদীপ, সাগুপ্তা এরা হচ্ছে একদম নতুন বন্ধু, মানে ইউনিভার্সিটির নতুন বন্ধু, তো ওরা ফার্স্ট টাইম আসছে। আর আমি সবাই আসছে বলে মানে যতটা এক্সাইটেড তার থেকেও বেশি কিন্তু ওরা এক্সাইটেড, তার কারণ আমার বাড়িটা একদম গ্রামের সাইডে অন্যদের বাড়ির তুলনায়, তো ওরা সেই জন্য একদম মানে গ্রামে যাব, গ্রামে ঘুরবো, কীরকম হবে না হবে সমস্ত কিছু ওরা সব কিছুটা একদিনের মধ্যে কী করে এক্সপ্লোর করবে আমি জানি না, বাট হ্যাঁ আমি চেষ্টা করবো ওদের যতটা ভালোভাবে ঘোরানো যায়। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি দুদিন বড় ব্লগ করব। ওরা আজকে আসছে, আজকে ওরা স্টে করবে আমাদের বাড়ি, দেন কালকে সারা দিন আমাদের বাড়িতে ওরা থাকবে। আর অনেক মজা হতে চলেছে, অনেক ঘোরাঘুরি হবে, অনেক জায়গায় ওদেরকে নিয়ে যাব ঘুরতে। দেখি ওরা এখন আসুক, এতটা জার্নি করে আসবে, আর ওরা আসবে হচ্ছে বিকালের দিকে, মানে ওই দুপুরবেলা 3টে সাড়ে 3টের সময় করে ওরা আমার বাড়ি পৌঁছে যাবে। তো তারপরে কী করবো না করবো সমস্তটা আজকে দেখাবো। আর হ্যাঁ, আজকে শুধু ওদেরকে নিয়ে না, আমি সারাদিনেরই ব্লগ করবো, কারণ অনেকদিন হয়ে গেলো বাড়ি থেকে ব্লগ করা হয়নি। আমি বাড়ি থেকে ব্লগ করব আর তোমাদেরকে আমাদের বাড়ির বাগান দেখাবো না, সেটা তো হয় না, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। আর তার উপরে শীতকালে ফুল মানে তো দারুণ দারুণ ফুলের সব ব্যাপার স্যাপার, তো সেই জন্য মাও এখানে সব একদম দারুণ দারুণ ফুল গাছ বসিয়ে দিয়েছে। এইখানে তো সব যা দেখতো গাঁদা গাছ আছে, তারপর এই সাইডে তো তোমরা দেখেইছো গোলাপ গাছ আছে হেন তেন, বাট এই জায়গাটা মা একদম শীতকালের জন্য স্পেশালি রেডি করেছে। মানে এখানে একদম পুরো একটা নার্সারি আছে বলা যেতে পারে। অবশ্য অনেক গাছই এখনও ফুল ফোটেনি, সেই কারণে হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগতে পারে, বাট প্রচুর গাছ আছে এখানে। মানে এখানে মোটামুটি 9-10টা তো হয়েই যাবে চন্দ্রমল্লিকা গাছ আছে। মানে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, এই সাইডে কত ধরনের গাছ আছে, সব চন্দ্রমল্লিকা না, ফুলগুলো একই টাইপের বাট আলাদা আলাদা আছে অনেক। যাই হোক, এখানে অনেক গাছ মা নিজে কিনেছে, অনেক গাছ আমি এনে দিয়েছি মাকে শিয়ালদা থেকে। তারপরে এই গাছগুলো হচ্ছে সব ডালিয়া গাছ, ঠিক আছে। ওদিকে একটা আছে রক্তগাঁদা, যেটা দেখতে দারুণ, এটাও আমি শিয়ালদা থেকে এনেছিলাম। এছাড়াও এখানে যে গাঁদা গাছ আছে, অনেক চারাও এখানে বসিয়েছে, মানে যেগুলো এরকম বড় বড় গাছ আছে না, সেগুলো থেকে চারা নিয়ে মা এরকম লাইন বাই লাইন বসিয়েছে। ফুল ফুটলে দারুণ লাগবে দেখতে। আর এই যে দূরে একটা দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা, হলুদ কালারের। এখানেও অনেক গাছ বসানো আছে, ছোট্ট ছোট্ট গাছ বসানো আছে। এই একটা কালারের চন্দ্রমল্লিকা আছে, এই সাইডে একটা আছে, ঠিক আছে। দারুণ দারুণ লাগে যখন মানে রোদটা সকালবেলা এখানে পড়ে না এই বাগানটাতে, দারুণ লাগে। আর হ্যাঁ, আর একটা জিনিস, এইটা হচ্ছে নতুন আমাদের বাড়িতে একদম নতুন বসানো আছে, এটা হচ্ছে গ্ল্যাডিউলাস। মানে এটা, এই ফুলগুলো দারুণ হয়, একটা গোটা স্টিকে আর কি অনেকগুলো ফুল হয়। তোমরা অনেক ফুলের দোকানে বা মানে অনেক জায়গায় যেগুলো বুকে রেডি করে না, ফ্লাওয়ার বুকে, তো সেইগুলো তো দেখতে পাবে তোমরা, যদি মোবাইলে সার্চ করে দেখতে পাবে। দারুণ ফুল হয়, এটা নতুন নিয়ে এসেছি, জানি না এখন কী হবে না হবে, মা তো খুব সুন্দর করে যত্ন করে বড় করছে, দেখা যাক, হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, এর আগেও দেখিয়েছি, এই গাছটা দেখা, এটাকে আমরা রাস ফুল বলি। মানে এটা যখন ওই রাস হয়, তো রাসের টাইমেই আর কি ফুলগুলো হয়। আমাদের বাড়িতে দুটো কালারের আছে, একটা হচ্ছে এরকম পুরো একদম, এটা কী কালার বলবো, পার্পেল টাইপের, আর একটা হচ্ছে সাদা। এই যে কুড়ি হয়েছে, সাদাগুলো খুব একটা ফোটেনি, বাট এবছরে মানে প্রচুর পরিমাণে এই কালারের রাস ফুলটা ফুটেছে, দারুণ। বাট হ্যাঁ, আমার এই গাছটা আর এই গাছটার জন্য খুবই মন খারাপ করছে, তার কারণ মানে এর আগের সিজনে এই দুটো ফুল গাছ তোমরাও দেখেছো, এত ব্যাপক ফুল দিয়েছে, মানে কি বলবো। এই দুটো গাছ, মানে এই গাছটা যেহেতু একদম বাড়ির সামনে থাকে, তো তাই দারুণ লাগতো যখন একদম অনেক ফুল হতো। এখন অনেক ফুল কমে গেছে দেখতে পাচ্ছ। আমার মা এখানে বসে রান্না করছে, শীতকাল মানে আমার মায়ের এখানে রান্না করার জায়গা, এখানে ভাত রান্না হচ্ছে রোদে বসে। আর মা কোনো কথা বলে না ভিডিও অন হলে। যাই হোক, এইখানে হচ্ছে আমাদের লেবু গাছ, এটাও আমি তোমাদেরকে দেখাই। এটার একটা সিজন চলে গেছে লেবু, মানে প্রচুর লেবু হয়েছিল এবারে, আর এখনও পর্যন্ত ধরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ এত লেবু এইগুলোতে হয়েছে, কি বলবো, মানে পরে নষ্ট হয়ে যাচ্ছে রীতিমতো। আমরা লেবু খাই, পাতি লেবু, বাট খেয়েও আমরা শেষ করতে পারছি না।
এত লেবু এইগুলো তো ধরেছে। আমাদের বাড়িতে যত রকম গ্রিল আছে আর কি, মানে এই গোলাপ সাপেল গেটগুলো, এইগুলো, তারপরে এই দালানের সাইডে যত গ্রিল আছে, ঘরের ভেতরে জানলার যে গ্রিলগুলো আছে ওইগুলো, নিচে যত মানে গ্রিল আছে এরকম সব কিছু রং করা হয়েছে, মানে এই উইকেই শেষ হয়েছে আর কি রং করা। আর এই রুমটা ছেলেগুলোর জন্য রেডি করে দিয়েছি, মানে ওরা এখানে এসেই থাকবে। আর খাট ফাট পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, জানলা কপাট সব খোলা ছিল যেহেতু রং করেছিল, ওরা সব এসেছে ওপরে, সব ধুলোয় একাকার হয়েছিল, সব রেডি করা হয়েছে একদম ক্লিন করে সব কিছু। আমি মানে বাড়ি আসার পর থেকে, বাড়ি এসে থেকে আমি এইসব কাজই করে গেছি, মানে দুতলাতে প্রত্যেক দিন এই ধোয়া ওই ধোয়া এই পরিষ্কার করা। এবার মা অত কিছু একাতে পারে না, তো এবার আমি যেমনি এসেছি মা আমি বাপি সবাই মিলে সব কিছু ক্লিন করছি। তো যাই হোক ফাইনালি সব কিছু ক্লিন হয়েছে, একদিক থেকে তো ভালোই যে ওপরটা একদম মানে সব ক্লিন হয়ে গেল। এবারে মোটামুটি 1 মাস না ক্লিন করলেও হবে, কারণ কেউ যেহেতু থাকে না অত ক্লিন করার প্রয়োজন মনে হয় না। এবার শুধু ফ্লোরগুলোকেই ক্লিন করা হয়, খাট বিছানা অত কে মুছবে, জানলা দরজা কে মুছবে, এরকম কেউ এলে গেলে তখনই আর কি এইসব করা হয়। তো যাই হোক বেশ ভালোভাবে সব পরিষ্কার করে দিয়েছি, মানে আমাদের নিচেতেও যে গ্রিলগুলো আছে না সব রং হয়েছে, ঘরের গ্রিল, তারপরে হচ্ছে রান্নাঘরের গ্রিল সব কিছু। আর আমার ঘরটাও আমি আজকে সব ক্লিন করে দিয়েছি, একদম সকালবেলা উঠে সব ক্লিন করা হয়েছে। এই ফার্নিচারগুলো সব ধুলো পড়ে গেছিলো, আর রাস্তার সাইডে বাড়ি, তার উপরে শীতকাল, মানে প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছিলো। আমি একদম সকালবেলা যে সব রেডি করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এখানে আমরা খেতে বসে গেছি, আমরা এখন শীতকালে এরকম উঠোনেতেই বসে খাই রোদেতে। কী কী আছে আজকে আর মেনুতে দেখাই, দাঁড়াও। আজকে আমাদের সব নিরামিষ। এটা হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শিম আলু ভাতে, আমরা চাটনি আছে, আর এই যে ভাত আছে, আর এখানে আছে শুক্তো। ভাত থেকে আবার একটা কিছু বেরোচ্ছে, কী আছে কে জানে। লাউ শাক ভাতে প্রথমবার দেওয়া হয়েছে আমাদের, তাই তো কোনোদিনও লাউ শাক ভাতে মানে আমাদের খাওয়া হয়নি এরকমভাবে, ভাতে দিয়ে এইভাবে খাওয়া হয়নি। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সবার বলতে বাড়িতে যতজন ছিলাম। আর আমার বন্ধুরা মানে কৌশিকরা, তিয়াশারা, ওরা সবাই ট্রেনে উঠে গেছে, ওরা আসছে ট্রেনে করে। ওদের আসতে মোটামুটি তোমার 3:30 মতন বাজবে, কারণ ওদের যে ট্রেনটাতে ওঠার কথা ছিল তার পরের ট্রেনে ওর উঠেছে। তো যাই হোক, আর কালকে আসছে সৌম্যদীপ, কারণ ও নাইট স্টে করবে না, তো সেই কারণে ও বলেছে আমি একদম ভোরবেলা তোদের বাড়ি চলে যাবো। তো একদম কালকে সকালবেলা চলে আসবে, কালকেও আমি একটা বড় ব্লগ করবো ভাবছি। আর বাপি হ্যাঁ সব বাজার এই জাস্ট নিয়ে ঢুকলো, কারণ বাপি কাজে গিয়েছিল। কালকের সমস্ত কিছু এখানে আছে, এছাড়াও বাড়ির বাজার টুকটাক আছে, সব কিছু নিয়ে চলে এসছে। আর এই হচ্ছে মিষ্টি, সব ধরনের মিষ্টি নিয়ে এসছে আর কি। তো এই মাত্র তিয়াশারা কল করেছিল, ওরা অটোয় উঠে গেছে স্টেশন থেকে। আর আমি একটু রেডি সেডি হয়ে নিলাম ওই জন্য, যে কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে বাড়িতে। আর ওরা যেহেতু অনেকটা দূর থেকে জার্নি করে আসছে, প্রায় তোমার 2-2.5 ঘন্টা তো বটেই, কারণ ওরা সেই 1:30টার সময় ট্রেনে উঠেছে, আর এই এখন বাজে হচ্ছে 3:15 অলরেডি, মানে বুঝতেই পারছো। তো এবার যেহেতু অনেক দূর থেকে আসছে, তো সেই জন্য মা ওদের জন্য কি খাবার দাবার বানাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই যে মা এখানে করছে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, ও আচ্ছা আমি দেখিনি। এই যে চাউমিনের প্রিপারেশান এখানে নেওয়া হচ্ছে, তবে হ্যাঁ ভেজ চাউমিন, বাট ভেজ চাউমিন কিন্তু বোঝা যাবে না মা এত সুন্দরভাবে করবে। কি দারুণ রান্না করেছে, দেখবে খালি হেভি লাগবে খেতে, মানে করছো তো, আমরা তো খেয়েছি এর আগে। আমি একটু বাইরের সাইডটা এসে, মানে একদম গেটের সাইডটা এসে একটুখানি বসলাম। আর যেহেতু ওদের আসার টাইম হয়েই গেছে, এলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ফাইনালি এসে গেছে, কোথায় নামিয়েছে দেখো, বাড়ির সামনে নামাবে, ওইখানে নামবা দিয়েছে। আসলে এখান থেকে অটোটা ব্যাক কাটাতে সুবিধা হয়, জন্য ওখানেই নামাবে। তোদের দূরে নামালো কেন আমি সেটাই বুঝলাম না, বাড়ির সামনে নামালো না। এবার ওদের জল মিষ্টি দিতে হবে, বাপি এখানে আবার রসগোল্লা পান্তা সবই এনেছে। তো এখন আপাতত এইগুলি দিই, দাঁড়াও। এই যে মিষ্টি আর এই যে শরবত, চলো। একে 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 আগে তুমি চলো, তারপরে আগে তোমাকে খুঁজেছে। হ্যাঁ এইখানে দেবে না ঘরে দেবে? এখানে দেবে না ঘরে দেবে?
ঘরে ঘরে এই ঘরে চলে, এই ঘরে এই ঘরে সেই জমি ফমি দেখা স্টার্ট হয়ে গেছে। এত জমি ট্রেন দিয়ে আসছিলিস দেখতে পাসনি? না এগুলো তো আলু বসে যাওয়া কেন যাবে না, আল দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওতে কিছু নেই সেরকম। তো ওরা তো এসে গেছে, ওরা তো দারুণ মজা করছে, আনন্দ করছে, এই মাঠ ওই মাঠ, এটা কি গাছ ওটা কি গাছ এইসব করে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা সকলে মিলে বেরোবো, একটু বাজারের দিকে যাব, ওদেরকে একটু ঘোরাবো, কারণ ওরা বাজারটা ঘোরেনি। তো মানে তিয়াসা শুভ্র নিল যখন আগে এসছে, বাজার ওরা ঘোরেনি। তো বললাম চ একটু বাজারের সাইডে যাই, একটু ফুচকা ফুচকা খেয়ে আসবো, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুল তোদের সাথে শেয়ার করব। প্লাস শুভ্র নীলের একটা জিনিস কেনার আছে, আমি বললাম চ এখানে পেয়ে যাবি হয়তো, তো ঘুরেও আসা হবে আর কেনাকাটিও হবে, একটু মজাও হবে সবার সাথে। তো সেই জন্য বেরোবো একটু পরে। আমরা এখান থেকে ওই 5টা 10-15 করে গাড়ি আছে, তো সেই সময় গাড়ি করে যাব। তো আমরা বাজারে তো চলে এসেছি আর অনেক ঘোরাঘুরি হলো। এবার আমরা যাচ্ছি যে জিনিসগুলো শুভ্রনীলের দরকার সেই জিনিসগুলো কেনার জন্য। আর এই দোকানেতে মোটামুটি সব কিছুই আমরা পেয়ে গেছি, তো সবাই একটু দেখিয়ে দিলাম। আর কলেজে এখানে বিশাল হাই চলছে, তো প্রচুর ঘুম চলে গেছে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি। আর আমি পরে ভয়েস দিচ্ছি, তার কারণ প্রচণ্ড আমাদের ছিল কিছু একটা প্রোগ্রাম চলছিল স্কুলে, আর স্কুলের সামনেই ফুচকার দোকান, তো সেই কারণে আমরা স্কুলের সামনেই এসেছি। ওদের স্কুল দেখাও হলো আর এখানে ফুচকা খাওয়া আমাদের হলো। এখানে আমাদের সন্ধ্যাবেলা প্রিপারেশান চলছে ডিনারের। ওখানে বাপি ময়দা মাখছে, না ওইখানে দেখাচ্ছি তো বাপিকে, বাপি ডিনারের প্রস্তুতি নিচ্ছে। ওটা হচ্ছে মানে মা বাপি সবাই মিলে করছে। আর এখানে সন্ধ্যাবেলার খাবার, ও অলরেডি ডিনারের এখানে চানা পনির হয়ে গেছে, আর ওখানে লুচির ময়দা ঠাসা হচ্ছে। ও শসা ফসা ঠিক আছে। আর এখানে এই যে চাউমিন করা হয়েছে, চাউমিন খাবে সবাই। এই যে একদম রেডি হয়ে গেছে এখানে স্ন্যাক্স, চলে এবার নিয়ে যাই। এই যে আমাদের ওপরে অলরেডি ব্লগ চলছে, ঠিক আছে? কে করছে, কোন চ্যানেলে পোস্ট হবে জানি না, বাট করছে। এই যে ব্লগ হচ্ছে এখানে, বাহ পুরো পুরো কাজের মাসি লাগছে আমি ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অর্ণব বলেছে এটা তুলতে, ও নিয়ে যাচ্ছে। ঠিক আছে রাখ রাখ। ওকে 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 ওকে। ভালো নেই, বাট আজকাল ঘরে রাখছে, মানে ঘরে নেমন্তন্ন করেছে বলে একটু বেশি আতিথ্যতা দেখাচ্ছে। আচ্ছা, একটু মনে হচ্ছে অন্যই একটা বন্ধু। আবার কলেজ যখন শুরু হবে অন্যরকম হয়ে যায়। আচ্ছা আপনি কি বলতে চান একটু বলুন। কার ব্যাপারে? চন্দ্রিমার ব্যাপারে। আরে এরকম ভাবে স্টপ হয়ে গেলেন কেন, বলুন বলুন। চন্দ্রিমা আজকে বাড়িতে ডেকেছে, she paid for this, so সম্পর্কে কিছু খারাপ বলা যাবে না। মানে আপনার কাছে চন্দ্রিমার ব্যাপারে খারাপ বলার মতো জিনিস রয়েছে বলতে চাইছেন? আমার কাছে অনেক জিনিস রয়েছে, কিন্তু চন্দ্রিমার ব্যাপারে না। আচ্ছা, ঘুরিয়ে ফিরিয়ে আমি বলবোই না। কিন্তু আপনি যেটা বললেন এক্ষুনি যে চন্দ্রিমা আজকে বাড়িতে ডেকেছে। খুব ভালো মেয়ে চন্দ্রিমা, এত ভালো যে আপনারা কেউ ভাবতে পারবেন না। আজকে বাড়িতে ডেকে খাইয়েছে, পাই দেবে। এটা যেন কাট হয়ে যায়, যে এটার জন্য আমরা আচ্ছা এটা কি তাহলে আপনি বলতে চাইছেন? তাই জন্য আমরা এইসব ভালো ভালো কথা বলছি। আপনার কি মন্তব্য? আমি অর্ণব কর্মকার। আপনাকে 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 কি বেড়ালে, আপনাকে কি 440 ভোল্টে ঝাটকা মারা হয়েছে? আপনার মাথার চুলটা এরকম উঠে গেছে কেন টিনটিনের মতো? আর এখানে এসে যে অ্যাডভেঞ্চারটা হচ্ছে সেটা অনেকদিন সত্যি অনিশ্চিকার্য, বলুন। হ্যাঁ, থ্যাঙ্কস চন্দ্রিমা ফর দিস ট্রিট। आपको कैसा लगा? मुझे बोलना है। हाँ जी मैडम, आपको भी बोलना है। चंद्रिमा बहुत अच्छी है, उसने बहुत अच्छे से खातिरदारी किया है। खातिरदारी? खातिरदारी किया है। तुम हिंदी में, अरे आप
आप हिंदी में भी बोल सकते हो, कोई बात नहीं। आप अपनी भाषा में बोलिए। आप बोलते रहिए, मेरा फोन का बैटरी लो हो गया। अरे आप बोलिए। अच्छा, इनको कुछ बोलना नहीं है। আমরা এখানে খেতে বসে গেছি, সবাই এখানে খাচ্ছে, অনেক পড়াশোনা করে ফেলেছি আমরা। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। এখন আমরা তো শোবো না, স্বাভাবিক ব্যাপার, আমরা একটু গল্প করবো, একটু আড্ডা মারবো, তারপরে গিয়ে শোবো। তো ভিডিওটাই হোক তোমাদের সকলে দেখতে ভালো লেগেছে, ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখানে কালকেও একটা বড় ব্লগ আসছে, তো কালকের ব্লগেতেও তোমার ড্রেস যাবে। হ্যাঁ, আর কালকের ব্লগটা একদম সারাদিন ওদেরকে নিয়ে আছে, তো দারুণ মজা হতে চলেছে। আজকের মতো এইটুকুই, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।